আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? মানে আবার বলেন। আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? আমার মেয়ে আমার মেয়ের মা। হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের বুদ্ধিলার অনুষ্ঠানটি দেখছে তাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের পাশে আছে দুইজন প্রতিযোগী, কিউট মিষ্টি আপু। তাদের সাথে আজকে আমাদের অনুষ্ঠানটি খেলবো। তার আগে তাদের পরিচয়টি নিয়ে নিই। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? লামিয়া। লামিয়া, অনেক সুন্দর নাম। আপনার নাম? বৃষ্টি। বৃষ্টি, এটাও অনেক সুন্দর নাম। আচ্ছা, আপনাদেরকে আমরা মোট 5টা কোশ্চেন করব। 3টা সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য কিছু গিফট থাকবে। রাজি? ওকে। কনফিডেন্স ইয়েস। আছে? জি। আচ্ছা, আপনাদের জন্য প্রথম প্রশ্ন। আপনারা তো গোসল করেন, তাই না? ইয়েস। প্রতিদিনই করেন? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে গোসলের ফরজ কয়টা? পাঁচ। গোসলেরটা নিবেন, গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ হ্যাঁ, 3 রাকাত। রাকাত না, মানে আমি তো আমি গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 5টা। 5টা না, আপু বলছিল প্রথমে 3টা। 3টা। আচ্ছা দর্শক, আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম, নিয়ে নিলাম। আচ্ছা, আপুদের জন্য পরের প্রশ্ন। আপু নেগেটিভ নেবেন না, এটা কিন্তু একেবারে পজিটিভ প্রশ্ন। ওকে না, আমি বলি শুনে তারপরে আপনি বুঝেন। যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয়? পজিটিভ ভাববেন। কিস। না, বাবা। ঠোঁটের সাথে ঠোঁট সিগারেট। যখন মিলে যায় তখন কি হয়? না, সিগারেট না। তাহলে ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে হ্যাঁ, কি হয়? কি হয় আপু? আই চেষ্টা করতেছি। ধারণা নাই? নো। আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতে ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেছে, তখন কি হবে? কথা কথা বলতেছি তো, আপনার তাহলে মুখটা ঠোঁট। বন্ধ হয়ে যাবে। ও রাইট? ইয়েস। আচ্ছা, আপুদের জন্য পরের প্রশ্ন। আপু সিনেমায় গেছেন কখনো? সিনেমা দেখছেন? নট। আপনি দেখছেন? জি না। দেখেন নাই? আচ্ছা, সিনেমা যেহেতু যান নাই, তারপর বলি, বাসে তো চড়ছেন, হ্যাঁ। টিকিট কাটতে হয় না? হ্যাঁ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে টিকিটের বাংলা কি? টিকিট কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। টিকিটের বাংলা কি? টিকিটের বাংলা। হ্যাঁ, টিকিটের বাংলা। টিকিটের বাংলা। ভাবার কিছু না, না পারলে পাস করতে পারবেন, সমস্যা নেই। টিকিটের বাংলা। কাগজ। তাছাড়া আমি জানি না। পাস। আচ্ছা, এটা পাস করে দিলাম। আপুরা 2টার প্রশ্ন উত্তর দিতে পারছে না, না একটা। আচ্ছা, আপুদের জন্য পরের প্রশ্ন, ভালো করে শুনবেন। আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? মানে আবার বলেন। আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? আমার মেয়ে আমার মেয়ের মা। হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? তাহলে আপনি আমার হচ্ছে ইয়ে জামাই হবে। মেয়ের জামাই? হ্যাঁ। সঠিক? হ্যাঁ। নিয়ে নিব? দর্শক 100% সঠিক। আচ্ছা, আপুর জন্য পরের প্রশ্ন, একটু যোগ বিয়োগে যাই আমরা। হ্যাঁ, ওকে। আহ কলা তো খাওয়া হয়, তাই না? ইয়েস। আপু খান না? জি। আচ্ছা ধরেন 1 কেজি কলার দাম যদি 60 টাকা হয়, তাহলে হাফ কেজি কলার দাম কত? 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। 1 কেজি কলার দাম 60 টাকা, 60 তাহলে হাফ টাকা। কেজি কলার দাম কত? দাঁড়ান। 60 তাহলে 35 টাকা। 35 টাকা? হ্যাঁ। কেজি তো 60 টাকা। 60 টাকা তাহলে 60। কলা কি কেজিতে বিক্রি হয়? ওই তো। আপুরা কিন্তু দর্শক অনেক কনফিউজড যে আমি যেভাবে প্রশ্নটা করছি। যাই হোক, আপুদের জন্য লাস্ট একটা প্রশ্ন, এটা করে আপনাদের ছেড়ে দেব। কোরআন নিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলার সর্বপ্রথম আদেশ কোনটা? আল্লাহ তাআলার সর্বপ্রথম আদেশ আদেশ কোনটা? কোনটা? আপনি আমাকে একটু বোঝায় বলেন। পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম আদেশ কোনটা? একটা আদেশ আছে, ওইটাই সর্বপ্রথম আল্লাহ তাআলা করছেন, এই আদেশটা নামাজ। অবশ্য না, একটা আদেশ আছে, এটা ছোট্ট। কি? আচ্ছা, আমরা যখন বই পড়তে যাই তখন আমরা একটা কথা বলি না পড়া শুরু করার আগে? হ্যাঁ। কি বলি? বিসমিল্লাহ। না, একটা কথা বলি, আমি বলেই দিই, পড়ো তোমার প্রভুর নামে। হ্যাঁ, হ্যাঁ। এটা হবে ইকরা, মানে পড়ো তোমার প্রভুর নামে। আচ্ছা যাই হোক, এটা আপুদেরকে আমি বলে দিচ্ছি, এটা আমি কিন্তু সঠিক নিলাম না। লাস্ট একটা প্রশ্ন, এটা আপনাদের পারতেই হবে। ঠিক আছে, একটু ইজি করে দিই। হ্যাঁ,
পরিবারের ছোট ছেলে কখন মেজো ছেলে হয়? পরিবারের ছোট ছেলে কখন মেজো ছেলে হয়? পরিবারের ছোট ছেলে কখন মেজো ছেলে হয়? হ্যাঁ। পরিবারের ছোট ছেলে কখন মেজো ছেলে হয়? এটা কিন্তু অনেক সহজ। মানে আমি বলি, মানে আমি আপনাকে একটু বলছি হ্যাঁ, এটা, হ্যাঁ, বলেন। যে যদি আমি বড়, হুম। হ্যাঁ, যদি আমার বোন হচ্ছে মেজো, হ্যাঁ, আমার মেজো বোনের সাথে যদি আপনার বিয়ে হয়ে যায়, তাহলে তো আপনি মেজো হয়ে যাবেন তাহলে। ওইটা বলি নাই আমি। আমি বলছি পরিবারের ছোট ছেলে বা ছোট মেয়ে হ্যাঁ, সে কিভাবে মেজো হয়? মেজো কিভাবে হয়? হ্যাঁ, এটা তো একেবারে সহজ। সরি, মেজো, দাঁড়ান দাঁড়ান। ধরেন আপনারা এখন ২ ভাই আছেন। হ্যাঁ, আপনার নেক্সট ডে যদি আল্লাহ তাআলা আরেকটা সন্তান দেয় হ্যাঁ, আপনার বাবা-মার, তাহলে কি হবে? মেজো সেজো। মেজোটা কি হবে? মানে ছোটটা কি হবে? এখন যে ছোট আছে হ্যাঁ, ওটা মেজো হবে না? ইয়েস। এটাই হবে। আপনারা বুঝতে একটু সময় নিছেন। যাই হোক, আপুরা অনেক নার্ভাস ফিল করতেছে আর আপুরা অনেক চেষ্টা করছিল। ৩ টা মনে হয় সঠিক উত্তর দিতে পারছে না। আমার সঠিক মনে নাই কয়টা দিতে পারছেন। তারপরে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট পুরস্কার আছে। এটা আপনার জন্য, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো। ভালো লাগছে না? হ্যাঁ, জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, বোনাস প্রশ্ন। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা তো সবাই নামাজ পড়ি, তাই না? হ্যাঁ। ৫ ওয়াক্ত নামাজে মোট কয়টা ফরজ আছে? নামাজেরটা হিসাব করবেন। ৫ ওয়াক্ত নামাজে মোট কয়টা ফরজ আছে? আপু, I don't know. নামাজ পড়েন না? নামাজ পড়ি, অবশ্যই পড়ি কিন্তু কিন্তু এখন এখন একটু নার্ভাস নার্ভাস ফিল ফিল করতেছেন। হচ্ছে। যাই হোক দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ৫ ওয়াক্ত নামাজে মোট কতগুলো ফরজ আছে। আর আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোন এপিসোডে নতুন কোনো লোকের সাথে। আল্লাহ হাফেজ।